লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश बाहर करे के बाशी बा खुदा बाश जिससे दुनिया अज खुदा गाफिल बुदान नहीं कमाश को नक़रह फर्जिंदज़ान आब दर कश्ती हलाके कश्तियास आब अंदर ज़ीरे कश्ती पुश्तियास। ज़ुरे बोलेन अल्लाहु अकबर। अल्लाह जुदी सेली बनाई बामी बनाई আল্লাহ আঙ্গুল 20টা দিব না 22টা দিব। দেখবেন অনেকের এদিক দিয়ে অতিরিক্ত একটা আঙ্গুল দেখা যায়। ও আল্লাহ চোখের স্থান ঠিক জায়গায় রাখবো না, নাড়ায়া দিব। ও আল্লাহ, আল্লাহ যখন বান্দাকে ডাক দিয়া বলে ও ফেরেশতা বান্দার চেহারা কেমন বানাইবা, ছেলে বানাইবা না মেয়ে বানাইবা, আমি আল্লাহকে বলার দরকার নাই, বরং লৌহে মাহফুজের প্লেটের দিকে তাকাইয়া তাকায়া বানায় না। আল্লাহু আকবার। আরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ওরে আল্লাহর বান্দা যুবক, কোরআনের হাফিজ ছাড়া কোনো কিতাবের হাফিজ নাই, কারণ এই কালামুল্লাহর জিম্মাদারি আমার আল্লাহর। আল্লাহ ডাক দিয়া বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ওরে বান্দা আল্লাহর রশি কাকড়ায়া ধর। আল্লাহ যেন বান্দার সামনে কোরআন নামক একটা রশি আল্লাহ ফালায়া দেন। মানুষ যেমন গর্তের মধ্যে পড়লে টেনে টেনে রশি দিয়া উঠাইতে হাও, আল্লাহ ডাক দিয়া বলে গোলাম তোমার বাড়ি ছিল জান্নাতে, আল্লাহ যে তোমারে দুনিয়া নামক গর্তে পাঠায় দিলেন। আবার যদি বান্দা জান্নাতের ঘরে যদি উঠতে চাও, ও আল্লাহর গোলাম আমি আল্লাহ তোমার সামনে জান্নাত নামক কোরআন নামক রশিটা আমি আল্লাহ ফেলে দিলাম। এই রশিটাকে যদি ধরতে পারো, আমি আল্লাহ সোজা তোমারে নিয়ে যাব জান্নাতে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা قدر قدرت داري بر كمال أنت ربي أنت حسبي ذو الجلال تو ہی قادر جلیل اللہ جہادار بہر حال تو ہی میرا نگہدار۔ ذرے بولیں اللہ اکبر۔ اور আল্লাহর বান্দা যুবক, আল্লাহ বলেন এমন দামি কালাম লাইসা কামিসলিহি শাই, আল্লাহর কোরআনের মতো অন্য কোনো কালাম নাই, আল্লাহর মতো কোনো কেউ নাই। আমার আল্লাহ যেই কালাম দিয়েছেন এই কালামের বিকল্প কোনো কালাম নাই। আল্লাহ তাআলা কতবার চ্যালেঞ্জ দিয়েছে, দেখো
আল্লাহর কোরআনের মতো কোন কোরআন দেখাইতে পারো কিনা? ওরে বান্দা, না না, আল্লাহর কোরআনের মতো কোন কোরআন বানায়া দেখাইতে পারে নাই। কারণ এই কোরআন আমার আল্লাহর নিজের হাতে আল্লাহ বানাইছে। ওরে আল্লাহর বান্দা যুবক, এই কালাম যখন বান্দা পড়ে সরাসরি কার সাথে কথা হয়? আরো জোরে বলে। তাওরাত পড়লে আল্লাহর সাথে কথা হয়। আল্লাহ এই কথা বলে নাই জাবুর পড়লে আল্লাহর সাথে কথা হয়, এই কথা কিন্তু নাই। ইনজিল পড়লে আল্লাহর সাথে কথা হয়, এই কথা কিন্তু নাই। বান্দা যখন তুমি আল্লাহর কালাম পড়বা, আমি মালিক আল্লাহর সাথে কথা বলবা। ইযা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালাল্লাহু তাআলা হামিদানি আবদি। যখন বান্দা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ জবাব দেয় হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন বান্দা বলে আর রহমানির রহিম, আল্লাহ তাআলা জবাব দেয় আসনা আলাইয়া আবদি। যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ ডাক দিয়া বলে মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বরত্ব বর্ণনা করেছে। ওরে আল্লাহর বান্দা যুবক, ওরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি যখন আল্লাহর কালাম তেলাওয়াত করতেন, আল্লাহর কালাম তেলাওয়াত করার সময় আল্লাহর বান্দা মাঝে মাঝে বেহুশ হয়ে যাইতো। মানুষেরা বলতো আপনি কেন বেহুশ হয়ে পড়ে? আমি যখন আমার আল্লাহর কালাম পড়ি, আমি আল্লাহর কালামের মাঝে মাঝে আল্লাহ তাআলাকে দেখতে পাই, আমি আল্লাহকে দেখতে পাই, আমি আল্লাহর কালামের মাঝে মাঝে আমি আল্লাহকে দেখতে পাই। ওরে বান্দা, আমার তো এই নজর নাই, আমার তো সেই কলম নাই, আমার তো সেই কান নাই, আমি সেটা দেখার যোগ্যতা আমার নাই। ওরে আল্লাহর বান্দা যুবক, এরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দা, এই কালাম এত দামি কালাম, এত দামি কালাম। ওরে আল্লাহর বান্দা, যেই কালামের সাথে সম্পর্ক যার হয়েছে তার দাম বাড়ায় দিয়েছিল কে? আরো জোরে বলে। সামান্য একটু চিন্তা করে দেখো, আমার আপনার শরীরে কত দামি দামি কাপড়। ওরে আল্লাহর বান্দা যুবক, 2000 3000 টাকা গজের কাপড়। ওরে আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহর কালামটা যেই কাপড় দিয়া পেঁচালো হয়, সামান্য কয়েক টাকার কাপড়। কিন্তু বান্দা ওই কাপড়টা যদি পায়ে পড়িয়া যায়, মানুষেরা দৌড়াইয়া হুজুরের কাছে আসে, হুজুর, ও আমিনুল ইসলাম সাহেব, হুজুর, আমার পায়ের সাথে লেগে গেছে আল্লাহর কোরআনের গিলাফ, কি করতে পারি? কি করলে আমারে আল্লাহ মাফ করে দিবেন? ওরে আল্লাহর বান্দা যুবক, আমার আপনার ঘরের মধ্যে কত দামি দামি ফার্নিচার, বার্মাটিক সেগুন দিয়া ফার্নিচার বানাইছি। ও আল্লাহর বান্দা, বার্মাটিক সেগুন দিয়া ফার্নিচার বানাইলাম, ও আল্লাহর গোলাম, কিন্তু বান্দা চলার পথে পায়ের সাথে লেগে যায়। এমন কেউ আসেননি পায়ের সাথে লাগার পরে সালাম করে? এমন আছেন? জোরে বলেন। না না, হাজারো বার লাগতেছে, কোনো খবর নাই। অথচ আল্লাহর কালামটা যেই কাঠের মধ্যে রাখা হয় রেহাল, ওই রেহালটা যদি কোনো কারণে পায়ের সাথে লাগিয়া যায়,
সাথে সাথে দৌড়াইয়া হুজুরের কাছে আসে, হুজুর অন্যায় হয়ে গেছে, কি করলে আল্লাহ মাফ করবেন? ওরে আল্লাহর বান্দা যুবক, যদি আল্লাহর কালামের সাথে কাপড় লাগার কারণে আল্লাহ কাপড়কে এত দামি বানান, আল্লাহর কালামের সাথে কাঠের সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ কাঠকে এত দামি বানান, ওরে বান্দা তাকাইয়া দেখ, ওরে বান্দা যদি এই আল্লাহর কালামের সম্পর্ক মানুষের সাথে হয়, আমার আল্লাহ কেমন দামি বানাইবেন। আল্লাহর নবী বলেন, একজন কোরআনওয়ালাকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইউকালু লি সাহিবিল কুরআন, ও যুবক, আল্লাহ ডাক দিয়া বলবে, ও কোরআনওয়ালা, আজকে এই যে হাফেজদেরকে মাথায় পাগড়ি পরায় দেওয়া হবে। ওরে বান্দা জিজ্ঞাসা করে দেখ, ওই হাফেজের মা তাকায় আছে, কানটা লাগায় রাখছে, বাবারা এখানে বসে আছে, ভাইয়ারা বসে আছে, কলিজাটা কত বড়। আমি একটা হাফেজের বাবা, আল্লাহ আমারে হাফেজের বাবা বানাইছে। জিন্দিগির সবচাইতে বড় সম্পদ, আল্লাহ তোমার সন্তানটা কোরআনওয়ালা বানাইছো, হাফেজ বানাইছো। তুমি চিন্তা করতেছো মনে হয় যেন আমার সন্তানটা শেষ, ও বুঝি খয়রাত করে খাবে, ওর বুঝি খাবারের ব্যবস্থা হবে না। ওরে বান্দা তাকাইয়া দেখ, ওরে আল্লাহর গোলাম, ওরে নবীর আশিক উম্মতের দল, এই হাফেজ দুনিয়াতে কষ্ট করেছে, মাঝে মধ্যে ভালো পাইছে, মাঝে মধ্যে পায় নাই। আল্লাহ ওই হাসুরের ময়দানে হাফেজরে ডাক দিয়ে বলবে, হাফিজ আয়, এক একটা আয়াত তেলাওয়াত কর, আর এক এক তালা বিল্ডিং উপরে উঠতে থাক। ইকরা ওয়ারতাকি, ওরে বান্দা পড়তে থাক আর উঠতে থাক। 6232টা প্রসিদ্ধ মত অনুযায়ী কোরআনের আয়াত, এক একজন হাফেজে কোরআনকে আল্লাহ 6232 তালা বিল্ডিং দিয়া দিবে। ওরে আল্লাহর বান্দা যুবক, এবার হাফেজের মা বাবারে ডাক দিয়া বলবে, ও হাফেজের মা, ও হাফেজের বাবা, দুনিয়াতে সন্তানটা চাইলে স্কুলে পড়াইতে পারতা, ডাক্তার বানাইতে পারতা, ইঞ্জিনিয়ার বানাইতে পারতা, কিন্তু তোমার সন্তানকে স্কুলে পড়াও নাই, তোমার সন্তানটাকে ভার্সিটিতে পড়াও নাই, তোমার সন্তানটাকে ডাক্তার বানাও নাই, ইঞ্জিনিয়ার বানাও নাই। তোমার ইচ্ছা ছিল তোমার সন্তান, তুমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে, তোমার সন্তান তোমার কবরের পাশে দাঁড়াইয়া যাবে, তোমার লাশের পাশে দাঁড়াইয়া যাবে রে যুবক। ওই লাশের পাশে দাঁড়াইয়া চোখের পানি ফেলে দোয়া করবে, আল্লাহর কসম, তোর সন্তান যখন চোখের পানি ফেলে দোয়া করবে, সারা পৃথিবীর আল্লাহওয়ালারা দোয়া করিয়াও কিছু করতে পারবে না। তোর সন্তানটা যখন চোখের পানি ফেলায় দিবে, আমার আল্লাহ সাথে সাথে মাফ করে দিবে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई,
अब तो आजा अब तो खलवत हो गई बुजुर्गी की नहीं हमको जरूरत बोला हम अपना बना ले ऐ खुदाया अल्लाह बोलबेन ও কোরআনের হাফেজের মা বাবা ওরে আয় আয় ওরে কোরআনের হাফেজের মা বাবা আল্লাহ তাআলা দামি দুইটা মুকুট আল্লাহ পরায় দিবেন উলবি সাওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা আল্লাহ তাআলা হাশরের ময়দানে আল্লাহ নূরের মুকুট পরায় দিবে আল্লাহ বলবেন এত আলো সূর্যের আলোর চাইতে হাজার কোটি গুণ বেশি আলোকিত হয়ে যাবে আরে আল্লাহর বান্দা শুধু তা না আল্লাহ তাআলা দুই জোড়া পোশাক পরাবে আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত দুই জোড়া পোশাকের মূল্য কেউ দিতে পারবে না আল্লাহর বান্দারা দুই জোড়া পোশাক পরিয়া আল্লাহকে ডেকে বলবে বিমা কুসিনা হাজা আয় আল্লাহ এত দামি পোশাক আল্লাহ কেন পরাইলা দুনিয়াতে ছিলাম আমি কৃষক ও মালিক দুনিয়াতে আমি সাধারণ ড্রাইভার ছিলাম সাধারণ একজন মুচি ছিলাম সাধারণ একজন ব্যবসায়ী ছিলাম কিন্তু আল্লাহ আমার এত মর্যাদা কেন আল্লাহ ডাক দিয়া বলবেন ও বান্দা যদিও তোমার দুনিয়াতে তুমি বড় হাফেজ হও নাই আলেম হও নাই কিন্তু বান্দা তোমার সন্তানটারে গিয়া যখন মাদ্রাসায় দিয়েছো ও কোরআন পড়েছে ও কোরআন পড়ার কারণে আল্লাহ আজকে তোমার এই সম্মান দিয়েছে আল্লাহু আকবার ওরে আল্লাহর বান্দা যুবক ও নবীর আশিক উম্মতের দল ওরে বান্দা তুমি জানো না এই যে এলাকার মধ্যে তুমি ব্যবসা করো চাকরি করো খেত খাবার করো আল্লাহ তুমি জানো না তোমার এই সব কিছু টিকায় রাখছে মাদ্রাসাগুলোর কারণ ওরে আল্লাহর বান্দারা যত গভীর রাতে ডুববি ও আল্লাহর বান্দা যখনই ডুববি তখনই দেখবি মাদ্রাসার ছাত্রগুলো চোখের পানি ফালায়া ফালায়া কান্না করতেছে কেউ বা নামাজ আদায় করতেছে কেউ বা কোরআন তেলাওয়াত করতেছে আমাদের মাদ্রাসার একজন বড় আলেম আল্লাহর বান্দা গভীর রাত আল্লাহর বান্দা বয়ান শেষ করিয়া যখন গভীর রাতে যখন মাদ্রাসায় ঢুকেছে আল্লাহর বান্দা মাদ্রাসায় ঢুকার পরে হঠাৎ করিয়া দেখেন কান্নার আওয়াজ কোথা থেকে এই কান্নার আওয়াজ হুজুর ভালো করে লক্ষ্য করে দেখেন মাদ্রাসার মসজিদে দুইটা ছাত্র চোখের পানি ফালায় ফালায় কান্না করতেছে হুজুর এবার দূর থেকে কোন রকম ছাত্রগুলোকে চিনেছেন কিন্তু হুজুর ডাক দেন নাই কারণ এই অবস্থায় ছাত্রদের একটা হালত তৈরি হয়েছে ওরে আল্লাহর বান্দা তুমি জানুলা ছাত্ররা আল্লাহর কাছে কিভাবে কান্না করে ওরে বান্দা ওরা চোখের পানি ফালাইয়া বলে আল্লাহ এলাকা মাফ করে দাও মা বাবারে মাফ করে দাও আল্লাহ হাফেজ বানাইয়া দাও ও আল্লাহর বান্দা হুজুর এবার দ্বিতীয় তলায় তার কামরায় চলে গেলেন যখন সকাল হয়ে গেল ফজরের নামাজ সবাই পড়ল ফজরের নামাজ পড়ার পরে আল্লাহর বান্দা তাকাইয়া দেখতেছেন সবার হাতে সূরা ইয়াসিন ইয়াসিনের আমল করিয়া ছাত্ররা এবার সবাই যার যার পড়ালেখায় ব্যস্ত হয়ে যাবে হুজুর এবার হাঁটতেছে ওই দুইটা ছাত্রকে তালাশ করার জন্য হুজুর সামনের দিকে যাওয়ার পর পেছনে তাকাইয়া দেখেন বড় যেই ছাত্রটা
বলে বাবা ইয়াসিনের আমল শেষ হইলে তুমি আবার ঘরে আসবা, তোমার সাথে যে ছিল তারাও নিয়ে আসবা। এবার ওই বান্দাকে নিয়ে চলে আসলো, বলে হুজুর আপনি আমারে চিনেন নাই, আমি বড় ভাই, এই ভাইটা আমার ছোট ভাই, আমরা দুইজনে একসাথে মাদ্রাসায় পড়ি। হুজুর বলেন কি হয়েছে, কেন এত গভীর রাতে কান্না করো? আল্লাহর বান্দা ছেলে দুইটা ডাক দিয়া বলে হুজুর এই দুনিয়াতে আমার বাবাই নাই, আমি বাবা হারাইছি, আমার বাবা অন্ধকার কবরে চলে যাওয়ার পরে আমার মা অন্যের বাড়িতে কাজ করিয়া করিয়া আমারে বড় কষ্ট করিয়া আমাকে চালাইতেছে। হুজুর হুজুর আমার মা একটা বস্তি বাড়িতে আমার একটা মাত্র বোনকে নিয়ে ভাড়া থাকে, আমার মা বড় কষ্ট করে। হঠাৎ করে আমার এই ছোট ভাইটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, তখনকার ভালো খাবার তেমন ছিল না। আমার ভাইটা অসুস্থ হওয়ার পর হুজুর আমার ভাই হঠাৎ করে একটা রুটি দেখে বলে আমার রুটিটা খাওয়াও ভাই। আমি বললাম রে ভাই তুই তো জানো আমার কাছে একটা টাকাও নাই, আমি তোরে কি করে খাওয়াইব, তোরে খাওয়ানোর মতো একটা টাকাও নাই। সাথে সাথে ছেলেটা দৌড়াইয়া ওর মার ঘরের সামনে গিয়া হাজির, তাকায় দেখে মা বিছানায় পড়ে আছে, বোন তার সেবা করতেছে। ডাক দিয়া বলি আম্মা জান, আমার ছোট্ট ভাই বড় কষ্ট করে ও একটা রুটি খাইতে চায়, তুমি আবার কিছু টাকা দিতে পারবা কিনা মা? মায়া ডাক দিয়া বলে রে সন্তান তুই তো জানো আমি মা কত কষ্ট করি, আজকে কয়েকদিন হয়ে গেল বাহিরে কাজেও যেতে পারি না, এই বাড়ির ভাড়াটুকু দিতে পারি না। বাড়িওয়ালা বলছে যদি টাকা দিতে না পারি আমারে নাকি বের করে দিবে। ওরে আল্লাহর বান্দা যুবক, বড় ভাইটা বলে হুজুর আমি নিরুপায়। আমি মনে মনে ভাবলাম আমাদের আর কেউ নাই, আমি ছোট ভাইটাকে নিয়ে বললাম রে ভাই আমাদের আর কেউ নাই, মসজিদে চলে আসছি আল্লাহরে ডাকতেছি, আবার আল্লাহ ছাড়া কেউ নাই, আমার আল্লাহ ছাড়া আমাদের আপন কেউ নাই। হুজুর সাথে সাথে পকেট থেকে 10,000 টাকা দিয়া বললে 5,000 টাকা তোরা নাও আর 5,000 টাকা তোর মারে দিস। এবার ছেলেগুলো ডাক দিয়া বলে হুজুর না না আমরা কোনো টাকা চাই না, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে হাফেজ বানায়া দেয়, আল্লাহ যেন আমাদেরকে আলেম বানায়া দেয়। এরে যুবক কত গরিব, কত ছাত্র মাদ্রাসা থেকে বাড়িতেও যেতে পারে না, এই বান্দাগুলো 3 বেলা যা খাবার খায় মনে চায় মাঝে মধ্যে ভালো কিছু খাবার খাবে, কিন্তু একটা টাকাও নাই। ওরে যুবক এই মাদ্রাসার ছাত্র গুরু কোরআনওয়ালা ছাত্র এখানে অনেকেই আছে মা নাই বাবা নাই, মা বাবা হারায় এতিম সন্তানগুলো ও আল্লাহর বান্দা যুবক এই
ছাত্রগুলো মাদ্রাসায় থেকে থেকে বলে, ওরে আল্লাহর বান্দা দুলিয়া কয়দিন, চক্ষুটা বন্ধ হয়ে গেলে দেখবা তোমার বাড়ি তোমার আপন না, তোমার গাড়ি আপন না, তোমার বিবি তোমার সন্তান কিছুই আপন না। আপন হলো আমার মালিক, আপন হলো আল্লাহর কোরআন। এই তালিবুল ইলম হাফেজে কোরআন মাদ্রাসার ছাত্রগুলো, ওরে বান্দা যদি আপন বানায়া নিতে পারো, এই ছাত্রগুলো হাসরে তোমারে ভুলবে না। আজকে যেই ছেলেগুলোরে পাগড়ি পরায়া দেওয়া হবে, আমার নবী বলেন একজন হাফেজ 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহ যদি কবুল করেন ওরা তো আলেম হবে। একজন আলেম কতজনকে নিবেন? এক রাওয়ায়াতে আসছে 400 জনের কথা। আমার নবী বলেন না না, আলেম রে বলবে, আলেম আমি আল্লাহ তোমার সুপারিশের অনুমতি দিলাম, যত মনে চাই সুপারিশ করে নিয়ে যাও। ওরে আল্লাহর বান্দা যুবক, ও লৌহজঙ্গের মুসলমান, ও মুন্সিগঞ্জের ভাইরা, তোমার মা বাবায় কবরে ঘুমায় আছে, কিন্তু বান্দা তোমার মা বাবায় কবর দিকে তাকাইয়া আছে। ও আদরের সন্তান, আমি মা বাবা বড় অসহায়, আমি মা বাবা তোর দিকে তাকাই আছি, তুই আমারে দেখিয়াও কি একটু মায়া লাগে না রে সন্তান? আমি তোর জন্য কত শীতের রাত আমি মা পেশাব করে দিয়েছ, সেই পেশাবে ঘুমায়া তোরে সেখানে ঘুম পাড়াই নাই, তোরে শুকনা জায়গায় ঘুম পাড়াইছি। আজকে আমি মা অন্ধকার কবরে বড় অসহায়। ওরে আল্লাহর বান্দারা, ওই মা বাবারে যদি অন্ধকার কবরটারে জান্নাতের বাগান বানাইতে চাও, জান্নাতের টুকরা বানাইতে চাও, ওরে বান্দা রাস্তা একটাই, কোরআনওয়ালাদের সাথে একটু হাতটা বাড়ায় দাও। আমার নবী বলে না না, ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাই, আমি এবং এতিমের জিম্মাদার এই শাহাদাত এবং মধ্যম আঙ্গুল, নবী দুইটা মিলাইয়া জম্মা আসাবিয়াহু, নবী আমার 2টা আঙ্গুল মিলাইয়া বলেন, এই 2টা আঙ্গুলের মধ্যে যেমন কোনো ব্যবধান নাই, আমি এবং এতিমের জিম্মাদার ঠিক একসাথেই থাকবো। ওরে আল্লাহর বান্দা যুবক, সর্বপ্রথম আমি একজন দেখতে চাই, এই এতিম ছাত্রদের জন্য 20,000 টাকা দিবা, মায়ের জন্য 10,000, বাবার জন্য 10,000 লিল্লাহ ফান্ডে বান্দা যাকাত থেকে দিয়া দিতে পারো।